দেখছেন সাথেও এবার নজর রাখবো আমাদের বিশেষ সেগমেন্ট দেওয়ানি আমে। মাছ মাংস ডিম ছাড়া অন্য কিছু মুখে রোচে না, পাতে সবজি কম আমিষ বেশি, লাঞ্চ কিংবা ডিনার দেদার খাচ্ছেন মাছ মাংস ডিম, বাচ্চাদেরও প্রতিদিন খাওয়াচ্ছেন মাছ মাংস ডিম। অতিরিক্ত প্রোটিনে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আর এই নিয়ে আজকে আমাদের আলোচনায় স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন তার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। বিশিষ্ট চিকিৎসক শুদ্ধশত চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, স্বাগত আপনাকে। আর আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, আপনারা ভাবছিলেন যে প্রতিদিনই তো মাছ মাংস ডিম রাখতেই হয়, না হলে তো হয়ই না, তো আপনারা কিন্তু ফোন করতে পারেন। কেন আমরা এই কথা বলছি, কেন চিকিৎসকেরা কথা বলছেন, তাদের কাছ থেকে জেনে নিতে পারেন। সরাসরি ফোন করুন। ফোন নাম্বারটা আপনাদেরকে জানিয়ে রাখি 40594023 40594020। এই ফোন নাম্বারে আপনারা ফোন করবেন। যখন ফোন করবেন অবশ্যই একটুখানি টেলিভিশনের ভলিউমটা মিউট রাখবেন। আমি প্রথমেই যেটা ডক্টর চট্টোপাধ্যায় আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, আমরা তো প্রত্যেকে এটা জানি যে প্রোটিন হচ্ছে কোষ গঠন এবং পেশি গঠনের সহায়ক। তাহলে প্রোটিন খাদ্য তালিকায় যদি প্রতিদিন রাখি অসুবিধা কোথায়? প্রোটিন খাদ্য তালিকায় প্রতিদিন রাখতে হবে এবং রাখা উচিত। এখন যেটা মূল বক্তব্য, যেটা আজকের আমাদের বিষয়বস্তু আলোচনা, সেটা হচ্ছে কতটা রাখবো। আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা যে খাদ্য গ্রহণ করি তাতে মোট 6টা মূল নিউট্রিয়েন্ট থাকে। তার মধ্যে 3টেকে আমরা মেজর নিউট্রিয়েন্ট বলি, যেমন শর্করা, প্রোটিন এবং ফ্যাট, এবং 3টে মাইনর, একটা হচ্ছে খনিজ, একটা হচ্ছে ভিটামিন, একটা হচ্ছে জল। এর মধ্যে শর্করা, প্রোটিন এবং ফ্যাট সুষম খাদ্য আমরা যেটা বলতে বুঝি, তাতে এই সবকটা একটা নির্দিষ্ট পরিমাণে থাকে এবং সেটার পারপাস হচ্ছে আমাদের শরীরে গিয়ে এটা একটা পাচন যন্ত্রের মাধ্যমে পরিপাক হয়ে আমাদের শরীরের মধ্যে যায় এবং এক একজন এক একটা কাজ করে থাকে। যেমন শর্করা বা গ্লুকোজ, যেটা শর্করা থেকে তৈরি হয়, গ্লুকোজের একটা বড় রোল রয়েছে সেখানে। যেমন ব্রেনের পুষ্টি, লিভারের পুষ্টিতে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। প্রোটিন আপনি যেরকম সঠিকভাবে বললেন, কোষ তৈরি করে। বিভিন্ন উৎসেচক, বিভিন্ন ধরনের যে হরমোনস, যেগুলো আমাদের শরীরের বিভিন্ন রকম কাজকর্ম তৈরি করে, এবং পেশি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেগুলো প্রোটিন তৈরি করে থাকে। আর ফ্যাট তৈরি করে মূলত নার্ভাস সিস্টেমের জায়গাগুলো, এবং সেখানে মাইলিন শীথ বলে একটা শীথ আছে যেটা তৈরি হতে এবং নার্ভের সঠিক পোষণের জন্য ফ্যাটের প্রয়োজন। আর সেই জায়গা থেকে এই প্রশ্নটা আমার আপনার কাছে থাকবে যে কতটা খাবো আমরা, কত গ্রাম প্রোটিন আমাদের দরকার ডেইলি লাইফে, আমি জানবো আপনার কাছ থেকে। তবে তার আগে এই মুহূর্তে একজন কলার আমাদের সঙ্গে রয়েছেন, চিত্রা ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, বলুন আপনার প্রশ্ন। হ্যালো, নমস্কার। নমস্কার আপনাকে এবং ডাক্তারবাবুকে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে এই মানে আমাদের যে করোনা যে একটা প্যান্ডেমিকে দিয়ে আমরা যাচ্ছিলাম, তখন আমরা সবাই বিশেষ করে প্রোটিন খেতে শুরু করেছি, কারণ আমরা ভাবছি যে এই সময় প্রোটিন খেলে হয়তো আমরা করোনার আক্রান্ত থেকে রেহাই পাবো। সেই হিসেবে মোটামুটি আমরা যতটুকু পরিমাণ খাই, তবে একটা আমার নাতনি আছে 5 বছর বয়স, তার ও কতটা পরিমাণে দিনে মানে মাছ মাংস ডিম বা সবজি মিলিয়ে ও একটা দিনে কতটুকু খাওয়া উচিত, এবং আমাদেরও যে কতটুকু খাওয়া উচিত দিনে, সারাদিনে প্রোটিন জিনিস, সেই ব্যাপারে যদি ডাক্তারবাবু কিছু বলেন তাহলে খুবই উপকৃত হব। অবশ্যই বলবেন, আপনি টেলিফোনটা রেখে দিন। আরো একজন কলার রয়েছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলে নেব। নিতাই ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। নিতাই বাবু নমস্কার, বলুন। হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। নমস্কার, শুভ সন্ধ্যা দিদি ভাই। নমস্কার, শুভ সন্ধ্যা জানাই ডাক্তার শুদ্ধসত্য চ্যাটার্জি স্যার আপনাকে। আমার প্রশ্ন, আমার 60 বছর বয়স। হ্যাঁ, আপনার করোনা কোভিড-19 পরে প্রোটিন খাওয়াটা বেড়ে গেছে। ইঞ্জিনিয়ারিং আমরা মাংস সাধারণত খুব কমই হয়, মাছ প্রায় দিনই হয় সকালের দিকে, কিন্তু রাত্রিরে আমরা নিরামিষটাই খাই বেশি, মাঝে মাঝে ডিম খাই। এটা কতটা কার্যকরী জানতে চাই। আর কতটা পরিমাণে প্রোটিন খাওয়া, আগের যে বন্ধু বললেন কলার বন্ধু, যে কতটা পরিমাণে প্রোটিন খেতে পারি দিনে বা রাতে, এইটুকু আমি জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য ডক্টর চট্টোপাধ্যায়। আমিও আপনাকে প্রায় একই প্রশ্নটা করেছিলাম, একটু যদি বলে দেন। হ্যাঁ নিশ্চয়ই। সেটা হচ্ছে প্রোটিনের পরিমাণ। আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন রকমের কর্মক্ষমতা এবং ক্রনিক ডিজিজ, এই দুটো মধ্যে ভাগ করা থাকে। যেমন প্রথমে আমি বলতে পারি কিছু কিছু অসুখ আমাদের বয়সকালে হয়ে থাকে যেগুলোর জন্য প্রোটিনের পরিমাণ কম করতে হয়। যেমন ধরা যাক কিডনির অসুখ, কিডনির যে কোনো সমস্যাতে কিন্তু প্রোটিনের পরিমাণটা কমাতে হয়। সাধারণভাবে আমরা বলে থাকি একজন অ্যাডাল্ট মানুষ যার 50 কেজির উপর ওজন, তার 1 mg per kg বডি ওয়েট, এটা সাধারণ ক্ষেত্রে এই প্রোটিন হওয়া উচিত। মানে যার 50 কেজি ওজন, তার 50 গ্রাম প্রোটিন প্রতিদিন তার খাওয়া উচিত। তেমনি যার 70 কেজি, তার 70 গ্রাম হওয়া উচিত। কিন্তু বাচ্চার ক্ষেত্রে একটু বেশি পরিমাণ লাগে। বাচ্চার ক্ষেত্রে প্রায় 1.5 গ্রাম থেকে 2 গ্রাম পার কিলোগ্রাম বডি ওয়েটে হওয়া উচিত। এবার
প্রশ্ন যেটা উনি বললেন যে মাছ মাংস ডিম খাওয়া বেড়ে গেছে, প্রথমত কোভিড-19 প্রতিরোধের ক্ষেত্রে কিন্তু প্রোটিনের কোনো সরাসরি ভূমিকা নেই। যেটা আছে সেটা হয়তো প্রোটিন থেকে, যেহেতু আমাদের বিভিন্ন ইমিউনিটি যে সমস্ত কোষগুলো আছে সেগুলো তৈরি হতে পারে, সেক্ষেত্রে হয়তো সামান্য একটু বেশি খাওয়া যেতে পারে। কিন্তু যেটা মূল সমস্যা সেটা হচ্ছে অ্যানিমাল প্রোটিন অত্যাধিকভাবে খেতে গেলে সেখানে কিছু সমস্যা হয়। সিমিলারলি আমরা অ্যানিমাল প্রোটিনগুলোকে খালি উনি বললেন, প্লান্ট প্রোটিনও কিন্তু আছে, ডাল, ছাতু, তারপর ধরুন সোয়াবিন, বেসন, এদিকে আপনার ধরুন ডাল জাতীয় যে সমস্ত দ্রব্য, ইভেন সোয়াবিন জাতীয় যে সমস্ত দ্রব্য, যেমন সোয়াবিনের আটা রুটি খাওয়া হয়, মাল্টিগ্রেন আটা রুটি খাওয়া হয়, এগুলো কিন্তু সব প্রোটিন। এবং অ্যানিমাল প্রোটিন হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন, যেখানে সবকটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলি আমরা, সেগুলো আছে। এবং পরেরটা যেটা, সেটা সেকেন্ড ক্লাস প্রোটিন, ওতে একটা কি দুটো অ্যামাইনো অ্যাসিড ইউজুয়ালি কম থাকে। এই দুটো মিলিয়ে কিন্তু প্রোটিন, বিশেষ করে কিডনির যে সমস্ত সমস্যা হয় সেখানে কিন্তু আমরা বলে থাকি যে প্রাইমারি মানে ফার্স্ট ক্লাস প্রোটিন কিন্তু সেখানে খাওয়া যেতে পারে, কিন্তু ডাল জাতীয় প্রোটিনগুলো সেখানে আমরা একটু কমাতে বলি, কারণ ফার্স্ট ক্লাস প্রোটিনটা কিন্তু সবসময় আমাদের শরীরের বিভিন্ন জিনিস তৈরি হয়। আচ্ছা, এটা বুঝতে বুঝতে একটা ফোন নিয়ে নেবো। অনিমেষ নস্কর আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন। অনিমেষ বাবু নমস্কার, বলুন। বলছিলাম ম্যাডাম, আমার মেয়ের 2 বছর বয়স, আচ্ছা, কিছু খেতে চায় না, আর তোমার আগে খুব অল্প পরিমাণ খায়। কি করলে একটু বেশি করে খাবে বা খাবার মন দেবে? সঙ্গে থাকুন আপনি। আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন, বলাই দাস রয়েছেন। বলাই বাবু নমস্কার, বলুন। নমস্কার ডাক্তারবাবু, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন প্লিজ। হ্যাঁ ম্যাডাম, আমার এক ছেলের বয়স হচ্ছে 16 বছর বয়স, কিন্তু ওর এখন অনেকদিন ধরে কোমরে ব্যথা হচ্ছিল। তো আমরা ইউরিক অ্যাসিড টেস্ট করার পরে দেখা যাচ্ছে ওর ইউরিক অ্যাসিড 8.1 আছে। তো আমি এটা বলতে ডক্টর বলছি, আমি ডক্টরকে দেখিয়েছি, তো বলছে এক্সট্রা প্রোটিনের জন্য এরকম হয়েছে। তো আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে যে এটাই যে মানে কি করে কতটা প্রোটিন নিতে হবে, কতটা মানে কি করে আচ্ছা, খাওয়া যাবে। আপনার প্রশ্ন বোঝা গেছে বলাই বাবু, ধন্যবাদ ফোন করার জন্য। একজন হচ্ছে 2 বছরের বেবি রয়েছে এবং 16 বছরের বয়স, এবং সেক্ষেত্রে ইউরিক অ্যাসিডের যাদের সমস্যা তাদের অনেকেরই প্রায় এই প্রশ্নটা। কি বলবেন ডক্টর চট্টোপাধ্যায়? প্রথমত এই বাচ্চাটির ক্ষেত্রে বলতে পারি, সবার আগে আপনি একজন ভালো শিশুরোগ বিশেষজ্ঞকে দেখান যে ওর কোনো শারীরিক সমস্যা হচ্ছে কিনা। খাবারে অরুচি অনেক কারণে হতে পারে, কৃমি থেকে হতে পারে, পেটের কোনো গোলমাল থেকে হতে পারে, অনেক রকমের অ্যাবজর্পশন সিনড্রোম থাকে বাচ্চাদের, সেগুলো থেকে হতে পারে। সেটা যদি না হয়ে থাকে, অ্যাজ সাচ ওকে যে নর্মাল স্বাভাবিক খাবার, বিভিন্ন হেলথ ফুড যেরকম অ্যাভেলেবেল আছে, হেলথ ফুডের দিকে না গিয়ে মানে আমাদের শিশুরোগ বিশেষজ্ঞরা অ্যাডভাইস করে থাকেন যে সাধারণ বাড়ির যে সমস্ত খাবার সেগুলোই সব মিলিয়ে, মানে ওরা খালি পরিমাণে কম খাবে, ওরা কিন্তু আমাদের মতোই খাবে, সেটা ওকে অ্যালাউ করুন। বাড়ির খাবারগুলো 2 বছর বয়স যখন ও খেতে পারে, পরিশুদ্ধ পরিষ্কার টাটকা খাবার ওকে খাইয়ে ট্রাই করতে পারেন। আর 16 বছরের জেনে তার কথা বলি, আমার মনে হয় উনি পুরোটা হয়তো বললেন না, ও হয়তো নিজের মাসেল বিল্ডিং বা কিছুর জন্য বাইরে থেকে অতিরিক্ত প্রোটিন খাচ্ছিল। প্রোটিন পাউডার আজকাল খুব রেডিমেড বাজারে অ্যাভেলেবেল হয়েছে, এবং মাসেল তৈরি হওয়ার জন্য আজকাল খুব ইয়াং জেনারেশনের মধ্যে ওয়ে প্রোটিনটা বেশি পরিমাণে খাওয়ার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। অনেকে দেখছে যে রোগা হওয়ার জন্য তারা দিনে 3 বারই প্রোটিন খাচ্ছে, কার্বোহাইড্রেট এবং ফ্যাট, বিশেষ করে কার্বোহাইড্রেটকে তারা কম্প্রোমাইজ করছে। এই ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা থাকে, এবং সেই ক্ষেত্রে তখন আমাদের প্রোটিন কিছুটা কমিয়ে ফেলতে হয় শরীরে। বিশেষ করে যে আর্টিফিশিয়াল যে প্রোটিনগুলো বাইরে থেকে আমরা খাচ্ছি, এইগুলোকে কমিয়ে ফেলতে হবে। বডি বিল্ডিংয়ের জন্য নিয়মিত এক্সারসাইজের কোনো অল্টারনেটিভ নেই। সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, লিভার আমাদের এমন একটা যন্ত্র যে কিন্তু চাইলে প্রোটিন থেকে কার্বোহাইড্রেট বা শর্করা বানাতে পারে, আবার শর্করা থেকে প্রোটিন বানাতে পারে। তাই দুটো এবং তার সাথে ফ্যাট মিলে সুষম খাদ্যটা কিন্তু আমাদের বাইরে থেকে খাওয়া মানে উচিত। আমাদের বুঝে খেতে হবে। সেক্ষেত্রে সাধারণ মানুষ বুঝবেন কি করে, আমি সেটা আপনার থেকে জানবো। তবে তার আগে একজন কলার রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সন্দীপ মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ বাবু নমস্কার, বলুন আপনার প্রশ্ন। হ্যাঁ বলছি ম্যাডাম, আমার বয়স হচ্ছে 20, আমার বাড়ি ফুলিয়া শান্তিপুরে। এবার যাই হোক, মানে আমি বলছি যে আমার বয়স 20 বছর বয়স, কিন্তু আমি মাছ মাংস ডিম ছাড়া আমি কিছু খেতে পারি না। তো সেক্ষেত্রে আমি কি খাওয়া দাওয়া করবো, মানে কি খাওয়া দাওয়া মেনটেন করবো? আচ্ছা, আপনি শুনতে থাকুন। আরো একজন কলার আমাদের সঙ্গে রয়েছেন, মানবেন্দ্র বাবু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, বলুন। হ্যাঁ, শুভ সন্ধ্যা। ডাক্তারবাবুকে শুভ সন্ধ্যা জানিয়ে ডাক্তারবাবুর কাছে এটাই আমার জিজ্ঞাস্য, আমরা ডাল, শাকসবজি, মাছ, মাংস, ডিম থেকে যে প্রোটিনটা পেয়ে থাকি এবং বাইরে বাজারে যে আর্টিফিশিয়াল প্রোটিন পাওয়া যায়, এর দুটোর তারতম্য কতটা? ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ডক্টর চট্টোপাধ্যায়কে বলুন। হ্যাঁ, প্রথম যিনি বললেন এটা একদমই খুব ভালো অভ্যেস নয় বাবা। আপনাকে কিন্তু একটুখানি মানে রবি শস্যর সাথেও যেরকম ধান, গম যেগুলো তৈরি হয়, মানে আটা,
চাল এগুলো থেকে যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয়, আপনি ভাত রুটি না খেতে পারেন কিন্তু এই ধরনের প্রোডাক্ট আপনাকে খেতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যদি সেটাও খেতে না পারেন অন্তত শাকসবজি ফলমূল আপনাকে খেতে হবে, নাহলে কিন্তু আপনার শরীরে অনেক রকম বিভিন্ন রকম খনিজ ভিটামিন এগুলোর কিন্তু ঘাটতি তৈরি হবে, আপনার কোষ্ঠকাঠিন্য হবে, আপনার পেটের গোলযোগ হবে, অনেক রকম সমস্যা আপনি ভুগতে পারেন। সুতরাং শুধু প্রোটিন খেলে আপনার চলবে না। এবং দ্বিতীয় যিনি প্রশ্ন করলেন একটু আগে আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম, বাইরের যে প্রোটিন, ওয়েট প্রোটিন বা এই ধরনের যে সমস্ত প্রোটিনগুলো আমরা বাইরে ইউজুয়ালি মানে বডি বিল্ডিংয়ের জন্য বা এর জন্য খেয়ে থাকি, যেটা ইস্যু সেটা হচ্ছে যিনি স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ বা যিনি একজন নিউট্রিশনিস্ট তার আন্ডারে বা তার সুপারভিশনে এগুলো খাওয়া উচিত। এগুলো স্পেসিফিক পিরিয়ডের জন্য খেতে হয়, এগুলো দীর্ঘদিন খাওয়া যায় না, এবং স্পেসিফিক প্রোটিন স্পেসিফিক টাইমের জন্য খেতে হয়। মাছ, মাংস, ডিম এগুলোতে যে ফার্স্ট ক্লাস প্রোটিন থাকে, অনেক সময় রে প্রোটিনে কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিন প্যারামিটারটা থাকে না। মূলত এগুলো আমাদের প্লান্ট সোর্স থেকে এগুলো তৈরি হয়, সেহেতু এগুলো কোনোটাই ফার্স্ট ক্লাস প্রোটিন নয়। এইটা হচ্ছে এই বাইরের প্রোটিনের একটা মূল ডিসঅ্যাডভান্টেজ। তবে সেগুলো থেকেও সমস্ত নিউট্রিশন পাওয়া যেতে পারে, কিন্তু কখনোই সেখানে প্রাণীজ প্রোটিনকে কম্প্রোমাইজ করা যায় না। যারা একদম ভেজিটেবল খান বা ভেগান তাদের অন্তত পক্ষে দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়া উচিত, যাতে সেখান থেকে প্রোটিনটা কিছুটা যায়, এবং সব রকম ডাল মিলিয়ে খাওয়া উচিত। কোনো একটি ডাল না খেয়ে প্রত্যেক দিন ডালের পরিবর্তন করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। আমরা আরো জানবো, আমি একটু থামাচ্ছি আপনাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো দুজন কলার রয়েছেন। মীনাক্ষী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, বলুন। নমস্কার, আপনাকে নমস্কার, ডাক্তারবাবুকে নমস্কার। আমি বেলগলি থেকে বলছি। আমার এজ হচ্ছে 23 বছর বয়স। আমি মানে দুপুরবেলার দিকে ভাত খাই না, সকালেও খুব একটা ভাত খাই না, শুধু রাতে ভাত খাই। আর আমার ডিমের মুগ ডালে অ্যালার্জি আছে, মাছ মাংস তেমন খাই না বললেই চলে। তো আমি কি কি খেতে পারি সেটা যদি রিকমেন্ড করে তাহলে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। রবীন্দ্র দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আরো একজন কলার। নমস্কার, বলুন। নমস্কার, আমি ডাক্তারবাবুকে নমস্কার জানাই। আমার বয়স 64, কিন্তু আমি তো কোনো প্রোটিন, কোন ধরনের প্রোটিন সুগার নেই, কিন্তু হাই প্রেশার আছে, খুব একটা বেশি না, হাই প্রেশার। এখন ডাক্তারবাবুর কাছে পরামর্শ চাই কি ধরনের প্রোটিন খাবো, এবং আমি খুব দুর্বল মনে করি নিজেকে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। অবশ্যই ডক্টর চট্টোপাধ্যায় এই দুটো প্রশ্নেরই উত্তর দেবেন, এবং সেই সঙ্গে আরো অনেক কোয়ারিজ রয়েছে। কেন আমরা বলছি যে বেশি প্রোটিন পাতে থাকলে পরে সেটা হিতে বিপরীত হবে, আমরা সেটাও অবশ্যই আপনাদেরকে জানাবো। একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, আপনি কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। প্রোটিন পেশি এবং কোষ গঠনে খুব উপযোগী, কিন্তু যদি আপনি বেশি প্রোটিন পাতে রাখেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, আর তা নিয়ে আলোচনা চলছে। বিরতিতে যাওয়ার আগে দুজন কলার ছিলেন আমাদের সঙ্গে, তার সমস্যা আমরা শুনেছি। ডক্টর চট্টোপাধ্যায় তাদেরকে যদি চটজলদি উত্তরটা দিয়ে দেন। হ্যাঁ, 23 বছরের যিনি বললেন ওনাকে আমার অনুরোধ যে আপনি সব কিছু একটু মিলিয়ে মিশিয়ে খাওয়ার চেষ্টা করুন। প্রোটিন জাতীয় দ্রব্য সাধারণত ডালে থাকে, বেসনে, ছাতুতে থাকে, আর বিভিন্ন প্রাণীজ প্রোটিনে থাকে, দুধ দইতে থাকে। এগুলো আপনি একটু আপনার ডায়েটের মধ্যে বিভিন্নভাবে নিজের মতো করে নিয়ে নিন। আর যিনি বয়স্ক মানুষ যিনি বললেন 64 বছর বয়স, আপনার ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কিডনির সমস্যা এগুলো যদি না থেকে থাকে তাহলে আপনি কিন্তু একটু প্রোটিন বেশি খেতে পারেন, কারণ সেখানে আপনার যে সার্কোপেনিয়া হয় বয়স হলে, আস্তে আস্তে মাসেলগুলো কমে যায়। আপনি বললেন আপনি দুর্বলতা বোধ করেন, এটা একটা কারণ হতে পারে। বয়সের সাথে সাথে মাসেলগুলো উইক হতে থাকে। আপনি নিয়মিত একটু মাসেলের জন্য ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, আর সকালের দিকে একটু ছাতু খেতে পারেন, আপনি একটু ছোলা ভেজানো খেতে পারেন, একটু আমন্ডস খেতে পারেন, একটু ডিম সেদ্ধ খেতে পারেন। ডিমের যদি আপনার কোলেস্টেরল বেশি থাকে, কুসুমটা কম খেয়ে আপনি সাদা অংশটা সিদ্ধ করে খেতে পারেন। আপনি একটু চিকেন খেতে পারেন, চিকেন স্টু খেতে পারেন, মাটনটা অ্যাভয়েড করা ভালো। বাকি এইগুলো, এবং তার সাথে ডাল, এবং ডালের সাথে বিভিন্ন যে সমস্ত ছোলা জাতীয় জিনিসগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। মানে যারা একেবারে সুস্থ স্বাভাবিক নরমাল তাদের জন্য প্রোটিন ইনটেকটা একরকম, এবং যাদের কিছু ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে প্রোটিন ইনটেকটা আলাদা রকম হবে। একটু যদি সাধারণ মানুষের বোঝার জন্য বলে দেন যে কি করব না, এবং কোন ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শটা নেওয়া দরকার। আমাদের বাংলাতে যে সুষম খাদ্য আছে সেই সুষম খাদ্যগুলো মেনে চললেই হবে। যেমন একটা স্ট্যান্ডার্ড মিলে যেরকম ভাত, ডাল, দুরকম তরকারি, একটা মাছ, মাংস কিংবা ডিম থাকে, সেটা মেনটেন করা গেলে খুব ভালো। রাতের দিকে একটু রুটি বা ভাত, যদি কেউ ভাত খেতে চায় পরিমাণে অল্প, এগুলো খেতে পারে। দিনের মধ্যে কখনো ছাতু খেতে পারে, কখনো ছোলা ভেজানো খেতে পারে, কখনো মুড়ি ঘুগনি খেতে পারে। বিভিন্ন যেরকম খাবার দাবারগুলো আমাদের রয়েছে সেগুলো কিন্তু সুষম খাদ্য। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট
তিনটেই সম পরিমাণে থাকতে হবে এবং বেশি পরিমাণে স্যালাডস এবং সবজি এবং ফলমূল খেতে হবে এবং তার সাথে মাথায় রাখতে হবে অতিরিক্ত প্রোটিন, বিশেষ করে বাইরে যে সমস্ত পাউডার প্রোটিনগুলো, এগুলো কিন্তু আমাদের কখনোই ডাক্তার বা নিউট্রিশনিস্টের ছাড়া, অনুমতি ছাড়া বা তাদের সুপারভিশন ছাড়া আমাদের খাওয়া উচিত না। সেটার পরিমাণ নির্দিষ্ট রাখতে হবে এবং সেটা স্বল্প দৈর্ঘ্যের হতে হবে। সাধারণত 1 গ্রাম পার কেজি বডি ওয়েট এইটা অ্যাডাল্টদের ক্ষেত্রে ডোজ হওয়া উচিত। 50 কেজি মানুষ 50 গ্রাম প্রোটিন খেতে পারলে সেটা সবচেয়ে ভালো। ওকে, মানে কার্বোহাইড্রেট, ফ্যাট তো খাবেনই, প্রোটিন আপনারা খাবেন না আমরা এটা বলছি না, খাবেন, তবে বুঝে খাবেন। কতটা ডক্টর চট্টোপাধ্যায় সেটা বলে দিয়েছেন। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আজ এখানে শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনি দেখতে থাকুন জি 24 ঘন্টা।